5টি আজব ঘটনা যা আপনাদের নিয়ে যাবে রহস্যের দুনিয়ায়। একটা এত ছোট প্রাণী পিঁপড়া যাদের রয়েছে এক বিশাল রাজ্য। হ্যাঁ, আপনি ভুল শোনেননি। এই ক্ষুদ্র পিঁপড়ার সমাজে আছে রাজা রানী, সৈন্য, শ্রমিক, কৃষক, এমনকি আছে দাস দাসীও। চলুন দেখে নেই এই মাটির নিচের গোপন রাজত্ব, যেখানে চলছে যুদ্ধ আর রাজনীতি। আত্মঘাতী বোমারু পিঁপড়া সহ তাদের যুদ্ধ পদ্ধতি নিয়ে আজকের এই ভিডিও। পিঁপড়ার একটা কলোনি যেন একটা আস্ত রাজ্য। এক একটা পিঁপড়ার বাসা কেবল একটা গর্ত না, ওটা একটা বিশাল নগরী। বিজ্ঞানীরা বলছেন এক একটা কলোনিতে 5 থেকে 6 মিলিয়ন পর্যন্ত পিঁপড়া থাকতে পারে, আর তাদের তৈরি মাটির নিচের টানেলগুলো 10 ফুট গভীর পর্যন্ত হতে পারে। তাই এদের বলা হয় আন্ডারগ্রাউন্ড ইঞ্জিনিয়ার। পিঁপড়ার রাজ্যের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ চরিত্র হল রানী পিঁপড়া। তার কাজ শুধু ডিম পাড়া। প্রতিদিন হাজার হাজার ডিম দেয় সে। একে ঘিরেই গড়ে ওঠে পুরো সমাজ। তারপর আছে শ্রমিক পিঁপড়ারা। তারা খাবার খোঁজে, বাচ্চাদের যত্ন নেয়, বাসা পরিষ্কার রাখে। এরা দিনে রাতে কাজ করে যায়, কোনো ছুটি নেই। সৈন্য পিঁপড়ারাও আছে, তাদের কাজ কলোনিকে রক্ষা করা। শত্রু এলেই তারা লড়াই করে জীবন দিয়ে দেয়। তবে পুরুষ পিঁপড়ারা সমাজ পরিচালনা বা শ্রমের কোনো কাজ করে না। মিলনের পর তারা মারা যায়। রাজা মারা যাওয়ার পর রানী একাই কেন্দ্রীয় ভূমিকা পালন করে। চমকপ্রদ দিক হল, কিছু পিঁপড়া অন্য কলোনির পিঁপড়াকে বন্দি বানিয়ে রাখে, আর তাদের দিয়ে জোর করে কাজ করায়। একদম দাস দাসীর মতো। এমনকি কিছু পিঁপড়া জাত আছে যারা যুদ্ধ করে জিতে নেয় অন্য পিঁপড়াদের এলাকা। ভাবতে পারেন, পিঁপড়াদের যুদ্ধ ভয়ঙ্কর ভয়াবহ। ক্যাম্পনোটাস সন্ডার্সি নামে এক প্রজাতির পিঁপড়া আছে যারা শত্রুর সাথে লড়াইয়ে নিজেকে বিস্ফোরণ ঘটায়, নিজের শরীর ফাটিয়ে অ্যাসিড ছড়িয়ে দেয় শত্রুদের মারতে। একদম কামিকাজি স্টাইল। পিঁপড়াদের মধ্যে যোগাযোগ হয় গন্ধ দিয়ে। কথা না বলে তারা জানিয়ে দেয়, খাবার পেয়েছি, শত্রু এসেছে, সতর্ক হও। এভাবেই গড়ে ওঠে এক অনন্য, গোছানো রাজ্য পিঁপড়ার সমাজ। আর লিয়েফসিউটার অ্যান্ট নামে এক ধরনের পিঁপড়া গাছের পাতা কেটে এনে ফার্ম বানায়। তারা ওই পাতায় ছত্রাক জন্মায়, আর সেই ছত্রাক খায়। অর্থাৎ তারা আসলে কৃষক। এমনকি তারা এক ধরনের তরল পদার্থ তৈরি করে যা তারা নিজেদের কলোনিতে ভাগ করে খায়। এটাকে অনেক বিজ্ঞানী অ্যান্ট মিল্ক বা পিঁপড়ার দুধ বলেই ডাকেন। এই ঘটনাটি অনেক প্রবাসীর জীবন পাল্টে দিবে। আজকের গল্পটি সিঙ্গাপুর প্রবাসী এক যুবকের। কিভাবে একটি পুরনো পাত্রে তার ভাগ্য বদলে গেল, হলেন কোটিপতি। কি ছিল সেই পাত্রে জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওর শেষে রয়েছে চমক, যা আপনাকে অবাক করে দিবে। 2015 সালের কথা। রুবেল নামের এক যুবক বাংলাদেশের ময়মনসিংহ জেলার ছোট্ট গ্রাম থেকে সিঙ্গাপুরে পাড়ি দিয়েছিলেন এক নতুন জীবন শুরু করতে। কিন্তু জানতেন না, সেখানে তার জীবন পাল্টে যাবে এক রহস্যময় পুরনো পাত্রের জন্য। রুবেল তখন সিঙ্গাপুরে একটি ছোটখাটো চাকরি করতেন। এক ছুটির দিনে তিনি বেরিয়ে পড়লেন পুরনো জিনিসপত্রের বাজারে। বাজারটি ছিল সিঙ্গাপুরের এক গ্রামাঞ্চলে, যেখানে শত বছরের পুরনো জিনিসপত্র বিক্রি হতো। দেখতে খুব সাধারণ হলেও তার চোখে পড়ল এক মাটির পাত্র। কিছুটা কালচে রঙের, ক্ষতিগ্রস্ত, কিন্তু পাত্রটির মাঝে ছিল এক অদ্ভুত আকর্ষণ। দামও ছিল খুব কম, তিনি সেটা কিনে নিলেন। বাড়িতে এসে রুবেল পাত্রটি খুলতেই খুঁজে পেলেন এক পুরনো পাণ্ডুলিপি। এই পাণ্ডুলিপির মধ্যে ছিল একটি প্রাচীন ব্যবসায়িক গোপন সিক্রেট। লেখাগুলো ছিল কিভাবে এক ক্ষুদ্র ব্যবসা শুরু করে অল্প সময়ের মধ্যে সাফল্য অর্জন করা যায়। এটি ছিল সিঙ্গাপুরের এক প্রাচীন ব্যবসায়ী পরিবারের গোপন কৌশল, যা এত বছর ধরে সিক্রেট ছিল। রুবেল সেই পাণ্ডুলিপি অনুসরণ করে শুরু করলেন তার নিজস্ব ব্যবসা। 1 বছর না পেরোতেই তার ব্যবসা হয়ে ওঠে সফল, যা রুবেলকে দেয় নতুন দিগন্তের সুযোগ।
পাণ্ডুলিপির রহস্যময় সেই কৌশলকে কাজে লাগিয়ে আজ রুবেল একজন সফল উদ্যোক্তা। তার গল্প প্রমাণ করে যে পুরনো জিনিসের মধ্যে লুকিয়ে থাকতে পারে অমূল্য রত্ন। বজ্রপাত নিয়ে আজব তথ্য নিয়ে পরের ভিডিও। আপনি কি জানেন, প্রতি সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও প্রায় 100 বার বজ্রপাত ঘটে। আর বাংলাদেশে প্রতি বছর গড়ে 260 জন মানুষ বজ্রপাতে প্রাণ হারান। আজকের ভিডিওতে আমরা জানব বজ্রপাত কি এবং কেন হয়, বাংলাদেশ ও বিশ্বের বজ্রপাত সংক্রান্ত পরিসংখ্যান, বজ্রপাত থেকে বাঁচার উপায়, গাছে কেন বজ্রপাত হয়, তালগাছের ভূমিকা এবং কিছু আজব ও রহস্যময় তথ্য। বজ্রপাত হল একটি প্রাকৃতিক বৈদ্যুতিক নির্গমন যা মেঘের মধ্যে বা মেঘ ও মাটির মধ্যে ঘটে। মেঘের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেলে তা মাটির সঙ্গে বা অন্য মেঘের সঙ্গে বৈদ্যুতিক ভারসাম্য স্থাপন করতে চায়, ফলে বজ্রপাত ঘটে। বিশ্বে প্রতি বছর প্রায় 24,000 মানুষ বজ্রপাতে মারা যান। গত মঙ্গলবার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসের একটি মেহগনি গাছে বজ্রপাত হয়, ফলে গাছটি মাঝখান থেকে ফেটে যায়। সকাল 10:30টার দিকে পদার্থবিজ্ঞান বিভাগের সামনে এই ঘটনা ঘটে। সৌভাগ্যবশত কেউ আহত হননি। কেন গাছে বজ্রপাত হয়? গাছের ভিতরে পানি ও এক ধরনের তরল পদার্থ থাকে। এই তরল বিদ্যুৎ ভালোভাবে পরিবাহিত করে, তাই গাছ বজ্রপাতের জন্য বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। জেনে নেয়া যাক বজ্রপাত থেকে বাঁচার উপায়। খোলা আকাশ ও গাছের নিচে থাকবেন না। পানির কাছাকাছি যাবেন না। বাড়ির ভিতরে থাকুন। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার এড়িয়ে চলুন। তালগাছের উচ্চতা এবং ভেতরের উচ্চ আর্দ্রতা বজ্রপাতের বিদ্যুৎকে মাটিতে নিরাপদে প্রবাহিত করতে সাহায্য করে। ফলে তালগাছ বজ্রপাতের ক্ষতি থেকে রক্ষা করতে পারে। এবার দেখা যাক আরেকটি অবাক করা ঘটনা। যে শহরে সন্তান জন্ম ও কবর দেয়া নিষেধ, 100 দিন থাকে অন্ধকার। আপনি কি কখনো এমন একটা শহরের কথা শুনেছেন যেখানে সন্তান জন্ম দেয়া এবং মৃত মানুষদের কবর দেওয়া নিষেধ, আর যেখানে 100 দিন ধরে সূর্য একটুও ওঠে না? ভাবছেন, এ আবার কেমন শহর? এই শহরটির বুকে ছড়িয়ে আছে এমন এক রহস্যময় মায়াজাল যা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাকে এক অদ্ভুত, অচেনা পৃথিবীর দিকে যেখানে সূর্যের আলো হারিয়ে যায় আর মৃতদেহের জন্য মাটিও নিষিদ্ধ। এই শহরের নাম লংইয়ারবিয়ান, যেটা অবস্থিত নরওয়ের উত্তরে আর্কটিক মহাসাগরের কাছে সালভাদর দ্বীপপুঞ্জে। এটা পৃথিবীর সর্ব উত্তরের মানুষের বসতি এবং এখানেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় নিয়মগুলো। লংইয়ারবিয়ানে প্রতি বছর অক্টোবরের শেষ দিকে সূর্য অস্ত যায় এবং আর ওঠে না। 100 দিনেরও বেশি সময় ধরে এই শহরে থাকে চরম অন্ধকার, যাকে বলে পোলার নাইট। দক্ষিণের যখন বড়দিন, আলো, উষ্ণতা, এখানে তখন শুধু তিমির রাজত্ব। সকাল নেই, সন্ধ্যা নেই, পুরোটা সময় শুধু হিম শীতল অন্ধকার। একে বলা হয় পার্মানেন্ট নাইট, যেখানে সূর্য নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ পর্যন্ত একটুও দেখা যায় না। এই শহরে 1950 সাল থেকে কবর দেওয়া পুরোপুরি নিষিদ্ধ। তবে এমনটা কেন, তার পেছনে রয়েছে এক রহস্য। এই অঞ্চল এতটাই ঠান্ডা এবং জমাট যে মৃতদেহ পচে না, বরং বরফে জমে থাকা দেহের মধ্যে জীবাণু বেঁচে থাকে এবং বহু বছর পরও সংক্রামক ভাইরাস জীবিত অবস্থায় পাওয়া যায়। তাই লংইয়ারবিয়ান সরকার সিদ্ধান্ত নেয় এখানে আর কাউকে কবর দেওয়া যাবে না। যদি কেউ গুরুতর অসুস্থ হয় বা মৃত্যুর সম্ভাবনা থাকে, তাকে বিমানযোগে পাঠিয়ে দেওয়া হয় মূল নরওয়েতে। মৃতদেহ দাহ বা অন্যত্র সমাধিস্থ করা হয়। এখানে গর্ভবতী নারীদেরও বলা হয় নরওয়েতে গিয়ে সন্তান জন্ম দিতে, কারণ এখানকার চিকিৎসা অবকাঠামো তত উন্নত নয়। এমনকি বয়স্ক মানুষদেরও মৃত্যুর আগে শহর ছাড়তে হয়।
এ যেন জীবনের আগে মৃত্যুরও শহর ছাড়ার নীল। শুধু তাই নয়, এখানে বেড়াতে গেলে কোনোভাবেই বিড়াল নিয়ে যাওয়া যাবে না, কারণ বিড়াল আর্কটিক অঞ্চলের পাখির জন্য বিপজ্জনক। এমনকি শহরের বাইরে হাঁটতে গেলেও নিজের সাথে বন্দুক রাখতে হয়, কারণ আশেপাশে সাদা ভালুক, পোলার বিয়ার ঘোরাফেরা করে। এখানে রাত আর অন্ধকারের মাঝে মানুষ বাস করে অভ্যস্ত হয়ে গেছে। তারা পোলার নাইট এ বিশেষ আলোকবাতি ব্যবহার করে মনোবল রক্ষা করতে থেরাপি নেয়, কারণ এই দীর্ঘ অন্ধকারে মানসিক অবসাদ বেড়ে যেতে পারে এবং যখন মার্চের প্রথম সূর্য উঠে সেই আনন্দে গোটা শহর উৎসবে মাতোয়ারা হয়ে যায়। এই শহর যেন বরফে ঢাকা এক রহস্যময় মায়াজাল, যেখানে আলো অনুপস্থিত, মৃতদেহ নিষিদ্ধ, আর জীবন যেন শর্তসাপেক্ষে অনুমোদিত। এটাই লংয়ারবিয়ান, পৃথিবীর একমাত্র শহর যেখানে সূর্য নিয়মিত অনুপস্থিত। এই লংয়ারবিয়ান শহরের কাছেই রয়েছে এক বিশ্বজুড়ে আলোচিত রহস্যময় গুদাম, যার নাম এসএফ অ্যালবার্ট গ্লোবাল সিড ভল্ট। এটি হলো এমন এক জায়গা যেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে পৃথিবীর প্রায় প্রতিটি প্রজাতির খাদ্যশস্যের বীজ। যে কোনো বৈশ্বিক দুর্যোগ, যেমন পারমাণবিক যুদ্ধ, মহামারী কিংবা জলবায়ু বিপর্যয়ের পর মানুষ যেন আবার খাদ্য উৎপাদন শুরু করতে পারে, তার জন্যই এই ডোমসডে ভল্ট তৈরি। এখানে তাপমাত্রা সবসময় থাকে -18°C, আর এটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটি, হিমবাহের নিচে, পার্বত্য গুহায়। এই বীজভাণ্ডারই প্রমাণ করে লংয়ারবিয়ান শহর শুধু অদ্ভুত নিয়মেই ভরা। লংয়ারবিয়ান কোনো সাধারণ শহর নয়, এটি একটি মায়াজালের মতো শহর, যেখানে সূর্য ওঠে না, খবর দেওয়া যায় না, বাচ্চা জন্মানো নিষেধ, আর চারপাশে বরফে মোড়া নিস্তব্ধতা। কিন্তু এই শহরই আমাদের শেখায় মানুষ প্রকৃতিকে জয় করতে পারে না, বরং প্রকৃতির নিয়মের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। বিশাল সমুদ্রে জীবন মরণ লড়াই শেষে বেঁচে ফেরা দুইটি গল্প থাকছে এই পর্বে। আপনি কখনো ভাবতে পারেন সাগরের বিশালতায় হারিয়ে যাওয়ার পর কতদিন বেঁচে থাকা সম্ভব? কিছু ঘটনা অবিশ্বাস্য হলেও সত্য, এমনই দুটি কাহিনী আজ আপনাদের জানাবো, যেগুলো শুনলে আপনার বিশ্বাসই হবে না। 2024 সালের ডিসেম্বরে মাছ ধরতে গিয়ে সাগরের হারিয়ে যান পেরুর মাক্সিমো নাপা। 95 দিন একা, কোনো যোগাযোগ নেই, খাবার নেই, চারদিকে শুধু পানি আর পানি। কখনো রোদে পুড়েছেন, কখনো ভয়ঙ্কর ঝড়, বিশাল ঢেউয়ের কবলে পড়েছেন। কাঁচা মাছ, বৃষ্টির পানি আর সাগরের লবণাক্ত পানি থেকে সংগ্রহ করা পানি দিয়েই বেঁচে থাকতে হয়েছিল তাকে। অবশেষে 3 মাস পর তাকে উদ্ধার করে একটি নৌকা। তখন তার শরীরের অবস্থা ছিল একেবারে জীর্ণ, শুকিয়ে একদম নিঃশেষ। আরেকটি ঘটনা যা আরও শ্বাসরুদ্ধকর। 2025 সালের মার্চ মাসে 5 জেলে যাত্রা শুরু করেন পেরুর পুকুসানা উপসাগর থেকে। কিন্তু যাত্রার 2 দিন পরেই তাদের নৌকার অল্টারনেটর নষ্ট হয়ে যায়। নৌকার সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। তারা কিভাবে বেঁচেছিলেন? মাছ ধরে আধা সেদ্ধ করে খেয়েছেন। সাগর আর বৃষ্টির পানি সংগ্রহ করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান। অবশেষে প্রায় 2 মাস পর সাগরের বুক থেকে তাদের উদ্ধার করে এক ইকুয়েড্রিয়ান নৌকা। এমন আজব আর রহস্যময় ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন কেন। আর কোনো ঘটনা আপনাকে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না।